নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর কল্যাণকর। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের টপিক হচ্ছে পাইলস। তো আগের বারে আলোচনা হয়েছে। আমার কাছে আজ প্রশ্ন হচ্ছে আপনাকে যে মেডিসিন দ্বারা পাইলস কি রিকভারি করা যায়? নমস্কার, আমি ডক্টর কল্যাণকর, কেকেএম ল্যাব লেজার সার্জিক্যাল সেন্টার থেকে কথা বলছি। আমাদের আগের এপিসোডে আমরা ডিসকাস করেছি কেন পাইলস হয়। আজকে আমরা ডিসকাস করতে চলেছি যে পাইলস কি মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট করা সম্ভব। তাহলে প্রথমেই আমাকে বলতে হয় সেটা হচ্ছে যে পাইলসের ডিফারেন্ট গ্রেডস আছে, ডিফারেন্ট গ্রেডস অফ পাইলস বা ডিগ্রিজ অফ পাইলস বলি। পাইলস বা জিনিসটি যখন তৈরি হয় সেটি যদি ভেতরে থেকে শুধু ব্লিডিং করে সেটাকে বলি আমরা ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি কিছু মানুষ আসে, আমাদের কমপ্লেন করে যে তাদের বেরিয়ে আসে পায়খানার সময় এবং ঠেলে দিলে ঢুকে যায়, আবার নিজে থেকেই ঢুকে যায়, আর সেটা হচ্ছে গ্রেড 2 বা সেকেন্ড ডিগ্রি। কিছু মানুষের আছে যে তাদেরটা সবসময়তেই না ঠেললে সেটা ভেতরে ঢুকবে না, দ্যাট ইজ থার্ড ডিগ্রি। আর কারো কারো বাইরে সম্পূর্ণটা বেরিয়ে ঝুলতে থাকে, কোনো অবস্থাতেই সেটা ভিতরে যায় না। এরকম পরিস্থিতি যদি হয় তখন তাকে আমরা বলি ফোর্থ ডিগ্রি। এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি যে দুটো, যেটা ভেতরে রয়েছে ব্লিড করছে বা নিজে থেকেই ভেতরে বেরিয়ে এসেও নিজে থেকে ভেতরে চলে যায়, এদের কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট মেডিসিনের দ্বারাই। এখানে শুধু মেডিসিন না, মেডিসিন এবং রুগীরও লাইফস্টাইল চেঞ্জেস। তা প্রথম আসা যাক হচ্ছে রুগীর লাইফস্টাইল চেঞ্জেস। সেটা কি? বহু পেশেন্ট আমরা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, তারা ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি পাইলস, তাদের হিস্ট্রি নিলে প্রপার দেখা যাবে তারা পায়খানাতে বসে বা টয়লেটে বসে তারা 30 মিনিট 40 মিনিট সময় নিচ্ছে। তাদের কিন্তু সেই জিনিসটি বন্ধ করতে হবে। তাদের কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো কার্যটা শেষ করে আসতে হবে। এরা ইউজুয়ালি ইয়ং এজ গ্রুপ, তারা একদমই রাফেজ খাচ্ছে না, হাই ফাইবার ডায়েট খাচ্ছে না। তাদের কিন্তু মাংস কমাতে হবে, হাই ফাইবার ডায়েট খেতে হবে, জল, ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমাদের স্টুল নরম রাখার জন্য ওয়াটার ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। হাই ফাইবার, তার সঙ্গে আমাদের ওয়াটার নিতে হবে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার সারাদিনে। যদি তারা সেই রকম ধরনের করে তাদের স্টুল নরম হবে এবং স্টুল করতে তারা লেস দ্যান 10 মিনিটস টাইম নেবে, তাদের কিন্তু ফার্স্ট ডিগ্রি পাইলসের সমস্যা, যেটা ব্লিডিং হচ্ছে, কমে যাওয়ার কথা। ইভেন কি সেকেন্ড ডিগ্রি হেমারয়েডস, সেটারও কনজেশন এই করলে কমে যায় এবং তারা সিমটোমেটিক রিলিফ হয়। কারণ এইগুলির মেইন সিমটম যেটা হয় সেটা হচ্ছে ব্লিডিং, এবং ব্লিডিং তখন দেখা যায় যে 6 মাসে 9 মাসে একবার হচ্ছে, আগের মতো প্রতিদিন বা প্রতি মাসে হচ্ছে না। এটার সঙ্গে আমরা কিছু ভেতরে যে পাইলস বা আগের দিন আমরা আলোচনা করেছি যে কুশন যেটা বলা হয়, যেটা বড় হয়ে গিয়ে সৃষ্টি হয়, তার মধ্যে ব্লাড ভেসেলস থাকে। ব্লাড ভেসেলসের ভাস্কুলারিটি বা ব্লাড ভেসেলসের মধ্যে যে ভেসেলস আরও আছে, তাদের ভাস্কুলারিটি কমানোর জন্য বেশ কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো আমরা লিখি। ওষুধ আমি ফোনে মানে কখনো আমি ক্যামেরা বলবো না, তার কারণ ওষুধটা ডাক্তারের দ্বারাই, যে কোনো ডাক্তারকে দেখিয়ে নেওয়া উচিত। তাই সেই ওষুধগুলি দিলে ভাস্কুলারিটি কমে যায়। ভাস্কুলারিটি কমে গেলে পাইলসগুলিও অনেকটা সংকুচিত হয়ে যায় এবং তারা তখন সিমটম থেকে মুক্তি পাচ্ছে। এবার এই সব করা সত্ত্বেও যাদের রেগুলার ব্লিডিং হচ্ছে, হিমোগ্লোবিন ফল করছে, আমার কাছে মাঝে গেল সপ্তাহে একজন রোগী পেলাম যার সব কিছু করেছে, তার সত্ত্বেও তার হিমোগ্লোবিন 5-এ নেমে গেছিল। তারপরে তাকে 3 বোতল ব্লাড দিয়েছে, কিন্তু তার বাইরে থেকে কোনো পাইলস দেখা যাচ্ছে না, তার ইন্টারনাল পাইলসই ব্লিড করছে। এখন যার বারে বারে হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে বা আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, ডেফিনেটলি তখন তাদের সার্জারির মাধ্যমে যেতে হবে, তখন তারা মেডিসিনের দ্বারা সারানো সম্ভব হবে না। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ Thank you. আপনার মূল্য সময় দেওয়ার জন্য। নেক্সট এপিসোডে চোখ রাখুন।